ন্যাশনাল একাডেমিক ডিপোজিটরি বা জাতীয় শিক্ষা ভাণ্ডারের আদলে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট বা এবিসিআইডি প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীদের একাডেমিক তথ্য সংরক্ষণ করা হয়। এবিসিআইডি কার্ড অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস আবার আপার আইডি কার্ড বা অটোমেটেড পার্মানেন্ট একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি নামে পরিচিত। এই উদ্যোগটি 2020 সালের নতুন জাতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্যপূর্ণ, যা কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা এক জাতি এক ছাত্র এক পরিচয়পত্র কর্মসূচির অংশ। আজকের আপডেটে স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে অনলাইনে এবিসি আইডি কার্ড বা আপার কার্ড ক্রিয়েট করবেন, কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখালাম। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। অনলাইনে এবিসি কার্ড আবেদন করার আগে একটি বিষয় মাথায় রাখবেন। এবিসি কার্ড তৈরি করার জন্য শিক্ষার্থীর আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা আবশ্যিক। এখন আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে এবিসিআইডি কথাটি লিখে সার্চ করলে পরবর্তী পেজে www.abc.gov.in এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে জাতীয় শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। এখন এবিসিআইডি তৈরি করার জন্য পেজের লগ ইন অথবা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে স্টুডেন্ট অ্যাওয়ার্ডিং ইনস্টিটিউশন এই দুটি অপশান দেখতে পাবেন। এই অপশান দুটির মধ্যে স্টুডেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। শিক্ষার্থীর যদি আগে থেকেই ডিজিলকারে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে মোবাইল নাম্বার এবং পিন নাম্বার ইউজ করে সাইন ইন করবেন, আর যদি ফ্রেশ ক্যান্ডিডেট হলে সাইন আপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের প্রথমেই মোবাইল নাম্বার ঘরে শিক্ষার্থীর আধার কার্ডের সাথে যুক্ত থাকা 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি স্ক্রিনের এন্টার ওটিপি ঘরে লিখে ভেরিফাই ওটিপি বাটনে ক্লিক করবেন। এরপর সিলেক্ট আইডেন্টিটি টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আধার অপশানটি চুজ করবেন। এখন এন্টার আধার নাম্বার ঘরে শিক্ষার্থীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখবেন। ফুল নেম ঘরে আবেদনকারীর পুরো নাম আধার কার্ড দেখে লিখবেন। ডেট অফ বার্থ অংশে আবেদনকারীর জন্ম তারিখটি দিন, মাস এবং বছর হিসাবে লিখবেন। এরপর সিলেক্ট জেন্ডার অংশের ড্রপডাউন মেনু থেকে ক্লিক করে মেল, ফিমেল, আদার্স আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেই অপশানটি চুজ করবেন। এরপরে ইউজার নেম ঘরে একটি ইউনিক ইউজার নেম তৈরি করবেন। পিন ঘরে পাসওয়ার্ডের প্রমাণস্বরূপ একটি পিন নাম্বার তৈরি করবেন। কনফার্ম পিন ঘরে ওই পিন নাম্বারটি লিখে নিচের দিকে আই কনসেন্ট টু টার্মস অফ ইউজ লেখার আগে যে চেকবক্স আছে সেই চেকবক্সটি সিলেক্ট করে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের অ্যালাউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের সিলেক্ট আইডি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আধার কার্ড অপশানটি চুজ করবেন। এখন প্রসিড উইথ কেওয়াইসি এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের প্লিজ এন্টার আধার নাম্বার ঘরে শিক্ষার্থীর 12 সংখ্যার আধার নাম্বারটি লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি এন্টার ওটিপি ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজের আইডেন্টিটি টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে শিক্ষার্থীর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনরোলমেন্ট নাম্বার, নিউ অ্যাডমিশন নান অর্থাৎ আবেদনকারীর শিক্ষার্থীর আগের শিক্ষাবর্ষের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার
আর শিক্ষার্থী যদি নতুন অ্যাডমিশন নিয়ে থাকে কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে নিউ অ্যাডমিশন অপশনটি চুজ করবেন। এরপর আইডেন্টিটি ভ্যালু অংশে আবেদনকারীর রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন। এখন আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট এই লেখার ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী কোন কলেজ বা বোর্ড বা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত সেই ইউনিভার্সিটি বোর্ড বা কলেজের নামটি সিলেক্ট করবেন। এরপর অ্যাডমিশন ইয়ার অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী বর্তমানে যে ইউনিভার্সিটি কলেজ বা বোর্ডে কোন ইয়ারে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন সেই সালটি সিলেক্ট করবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারীর এবিসি আইডি বা আপার আইডিটি ক্রিয়েট হবে এবং আবেদনকারীর একটি ছবি দেখতে পাবেন যে ছবিটি আধার কার্ডের সাথে যুক্ত। এখন এবিসি আইডি বা আপার আইডি কার্ডটি প্রিন্ট আউট করার জন্য মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ডিজিলকার কথাটি লিখে সার্চ করলে ভারত সরকারের ডিজিলকারের হোম পেজটি ওপেন হবে। এখন লগ ইন বা রেজিস্টার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে মোবাইল নাম্বার ঘরে আবেদনকারীর আধার কার্ডের সাথে যুক্ত থাকা 10 সংখ্যার মোবাইল নাম্বারটি লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবারও পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আবেদনকারীর ডিজিলকারের পিন নাম্বারটি লিখবেন, তারপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এবং আবেদনকারীর আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। এই ওটিপিটি ভেরিফাই ওটিপি ঘরগুলিতে লিখে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ডিজিলকারের হোম পেজ ওপেন হবে। এখন হোম পেজের সার্চ ডকুমেন্টস লেখার ওপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসের সার্চ ডকুমেন্টস লেখায় এবিসি আইডি কথাটি লিখে সার্চ করবেন। সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে পেজের নিচের দিকে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস দিল্লি এই লেখাটি দেখতে পাবেন। এখন এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে যেখানে আপার আইডি লেখাটি দেখতে পাবেন। এই লেখার উপর এখন ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে গেট ইওর ডকুমেন্ট বাই এন্টারিং দ্য রিকোয়ার্ড ডিটেলস, অর্থাৎ আবেদনকারীর কিছু তথ্য লিখে এই পাতাটি পূরণ করতে হবে, যেখানে আবেদনকারীর নাম আধার কার্ড দেখে লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, জেন্ডার লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, আইডেন্টিটি ভ্যালু ঘরে আবেদনকারী বর্তমানে যে কলেজ বা ইউনিভার্সিটি বা বোর্ডে পড়াশোনা করছেন সেই বোর্ড, কলেজ বা ইউনিভার্সিটির রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন। এখন আইডেন্টিটি টাইপ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে একটি অপশান চুজ করবেন যেটি আইডেন্টিটি ভ্যালু ঘরে লিখেছেন। এরপর ওকে বাটনে ক্লিক করবেন। এখন অ্যাডমিশন ইয়ার ঘরে আবেদনকারী বর্তমানে যে শ্রেণীতে পড়াশোনা করছেন সেই শ্রেণীতে কোন সালে অ্যাডমিশন নিয়েছিলেন সেই সালটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আই অ্যাম এ স্টুডেন্ট অ্যাট এই লেখার ড্রপডাউন মেনুতে ক্লিক করে আবেদনকারী শিক্ষার্থী বর্তমানে যে কলেজ বা ইউনিভার্সিটি বা বোর্ডে পড়াশোনা করছেন সেই ইউনিভার্সিটি, কলেজ বা বোর্ডের নামটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করবেন। এরপর আই প্রোভাইড মাই কনসেন্ট টু ডিজিলকার এই লেখার আগে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটি সিলেক্ট করে গেট ডকুমেন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফিল আপ করা ফর্মটি সাকসেসফুলি সাবমিট হবে এবং পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের আপার আইডি লেখার ডান দিকে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপার আইডি বলে একটি পপ আপ বক্স ওপেন হবে। এই বক্স থেকে আপনি আপার আইডিটি ডাউনলোড এবং প্রিন্ট আউট করতে পারবেন, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে অনলাইনে এবিসি আইডি কার্ড বা আপার আইডি কার্ড ক্রিয়েট করবেন এবং অনলাইন থেকে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি বুঝতে পারলেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।